হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। টুইঙ্কেল টুয়ার পরিবারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের এক বিশেষ দিন। আজ হচ্ছে জন্মাষ্টমী, আমাদের গোপু সোনার আজ জন্মদিন। আজ সারাদিন কী করি না করি চলুন আপনাদের সাথে সব শেয়ার করছি। আর আজকে আরও একটা বিশেষ দিন। কেমন? আজ হচ্ছে আমার বোনের বিয়ের পর প্রথম বছর জন্মাষ্টমী। আমার বোনের বর আরও ওর বাড়ি থেকে সকলে আসছে। বোনের বর, ওর ভাগ্নি চলে এসেছে, আরও সবাই আসছে। আজ সারাদিন খুব আনন্দ করব, খুব মজা করব। চলুন সারাদিন কী হয় না হয় সব আপনাদের সাথে শেয়ার। এই তো কাকাই চলে এসেছে। আসুন পিউ গয়, আসুন আসুন, আমাদের আজকের প্রধান গেস্ট। আসুন আসুন আসুন, পিউ, টিনা, আসুন। গোপালের হ্যাপি বার্থডেতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এই দেখ পুচু পুচু ছোনা বাবা। আর এই যে গোপালের এখানটা এখন সাজানো চলছে, বোন খানিকটা সাজিয়েছে। গোপু সোনা এখন বসে আছে, মা সকালে গোপালকে সেবা করিয়েছে। এরপর গোপালকে ঘর ভর্তি আমাদের লোক। আমাদের আজকের প্রধান অতিথি হচ্ছে পিউ রানী। এই যে এগুলো হচ্ছে বাবার সব সেনা, এরাই সব কাজ করছে। কাকিমা তুলসী পাতা তুললে, 100টা তুলেছ। আর আমাদের কর্তামা এখন ঝাড় দিচ্ছে। টুয়া রানী, তুই এখনো স্নান করিসনি পচি। এই যে বাবার সব বানর সেনা এগুলি। এই যে সব রাত্রিবেলা থেকে খাটাখাটনি করছে, ঘর সাজাচ্ছে। এটা হলো এবছরের গোপু সোনার সাজ। হলুদ জামাটা বোনের বাড়ি থেকে দেয়া হয়েছে, আরও অনেক সাজ দেয়া হয়েছে, আর জামা কাপড় অনেক কিছুই দেয়া হয়েছে গোপালকে। আমরা সবাই দিয়েছি, সেগুলো সব গোপালের কাছে রাখা আছে। একদিনেই তো সব পরানো যায় না। এখন গোপালকে নামিয়ে গোপালকে স্নান করানো হবে। কাকিমা প্রতি বছর গোপালকে এই দিনে কোলে নেয়, আর এই কাকিমা এই প্রথম গোপালকে কোলে নিল। গোপালকে কোলে নিয়ে সবাই আদর করা হচ্ছে এখন। এরপর গোপালকে স্নান করানো হচ্ছে। দধি, দুগ্ধ, ঘি, মধু, চন্দন, তুলসী পাতা, আতর, সমস্ত কিছু, কাঁচা দুধ, গঙ্গা জল, সমস্ত কিছু দিয়ে বিভিন্ন নিয়ম মেনে গোপালকে স্নান করানো হয়। গোপালকে ঘি মধু মাখিয়ে তারপর স্নান করানো হচ্ছে। আজ তো গোপালেরই দিন, আজ এক বিশেষ দিন। এই গোলাপের পাপড়িগুলো, এই গোলাপটা কিন্তু আমাদের গাছের, বাবা নিজের হাতে গোলাপের গাছটা লাগিয়েছে। এই যে গোপালকে এখন দোলনায় বসিয়ে দেয়া হলো। গোপাল এখন দোলনায় দুলছে। আর এখানে ভোগ রান্নার পর্ব শুরু হয়ে গেছে। এখন আমি মোহনভোগ বানাচ্ছি, আর এখানে প্রীতি আর সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমরা তো কথা বলতে পারছি না, কারণ ভোগ রান্না করার সময় কথা বলা উচিত নয়। জাস্ট ইশারাতে কথা হচ্ছে। আর প্রীতি এখন নাড়ু পাকাচ্ছে। কাকিমা লুচির জন্য লুচি কাটছে, প্রীতি লুচি বেলছে, আর আমি লুচিগুলো ভাজছি। অনেক কিছু ভোগ রান্না করা হয় বাড়িতে, শুধু আমাদের অন্ন দিতে নেই গোপালকে, আমরা অন্ন দিই না। আর এখন তাল ফুলুরি করার জন্য তাল করা হচ্ছে, মাখা হচ্ছে। আমি খানিক ভোগ রান্না করে খানিকটা আবার কাকিমা করলো। এখন আবার পদ্ম ফুল ফোটাচ্ছি। গোপালের পুজোতে পদ্ম ফুল লাগে। এখন সব বসে বসে অপেক্ষা, আর একটু পরেই পুজো হবে। আর টুয়া রানী তো গোপী ড্রেস পরে নিয়েছে, নিয়ে পরে আর ঘুরে বেড়াচ্ছে। মাম্মা, ভাই তো চুলগুলো দে।
মামা আর ছোট জামাই যাচ্ছে মিষ্টি আনতে। বাবা বাবা দেখি ড্রেসটা দেখি। এটা হচ্ছে বাবার জন্মাষ্টমীর ড্রেস, প্রতি বছর পরে, বছরে একবারই পরে। কখন কখন? 9ই বৈশাখ বাবার বিবাহ বার্ষিকী। বাস বাস, শুনে রাখলাম, এবছর ফাটাফাটি হবে, শুনে রেখেছি। দেবো এবছর দেবো, বাবা নিজের মুখে যখন বলেছে ধুতি পাঞ্জাবি পরবো, এবছর দেবো, এবছর হচ্ছে। একদম মা এখন নারকেল কুচোচ্ছে, আর সমাপ্তি আর কাকিমা প্রদীপ সাজাচ্ছে। গোপালের পুরো রেডি, এরপর ঠাকুরমশাই আসলেই হবে। আমপল্ল কাছে আছে, বেড়ে নিচ্ছি। এই যে এখন বড়দি, বড় জামাইবাবু ওরা চলে এলো, গোলটুও এসেছে, সবাই মিলে কি আনন্দ হচ্ছে আজ, সবাই এক জায়গায় জড়ো হয়েছি আজকে। আর এখন ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। গোপালের পুজো শুরু হয়ে গেছে। আর এই জেঠু আমাদের বাড়িতে হচ্ছেন কুলপুরোহিত, উনি আমাদের পুজো করেন। বাড়ির পুজো, যা যা পুজো হয় আমাদের বাড়িতে সব উনিই করেন। সবাই মিলে এখন পুজোর জায়গায় বসেছি। আর এই যে বেলুনের গেট সাজানো হয়েছে, এই ছেলেরাই, বাবার এই যে সব স্টুডেন্টরা, এরাই সব করেছে সুন্দরভাবে। কি সুন্দর গেটটাকে সাজিয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক, কে কি করছে দেখি। গোপুর পুজো এখন শেষ হলো। এরপর এই যে সবাইকে প্রসাদ দেবো। আমি, পিউ, বেবি আমরা সব বসে পড়েছি প্রসাদ সাজাতে। পিউ এখন প্রসাদ সাজাচ্ছে, সবাইকে প্রসাদ বিতরণ করা হবে এরপর। আর এখানে এখন এটা পোলাও রান্না চলছে। আজকে রাধাবল্লভী পোলাও, চানা পনির, মিক্সড ভেজ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছুই মেনুতে ছিল, সবই তো আজ নিরামিষ। আর এখানে এখন সবাই বসে গল্প করছে, প্রসাদ খাচ্ছে। আমি এখন গপুকে একটু আরতি করব। মাটির প্রদীপ, মোমবাতি সব সাজিয়ে নিয়েছি, গপুকে এখন আরতি করছি। এরপর যাচ্ছি তুলসী মন্দিরে। বছরের এই বিশেষ দিনটির জন্যই আমরা সবাই কিন্তু অপেক্ষা করে থাকি। এই জন্মাষ্টমীর দিনেই আমরা সবাই এক জায়গায় হই, আত্মীয় স্বজন যে যেখানে আছি সবাই এক জায়গায় হয়ে এই দিনটি আমরা খুব ভালোভাবে কিন্তু উদযাপন করি। গোপালের জন্মদিন আমাদের কাছে এক বিশেষ দিন। দেখুন কি সুন্দরভাবে গেটটা সাজানো হয়েছে, আর লাইটগুলো খুব ভালোভাবে দিয়েছে। এগুলো করেছে কিন্তু সব বাবার ওই বানর সেনা। ওরা খুব আনন্দ করে সারা রাত জেগে, কতদিন ধরে প্রস্তুতি নিয়েছে সব করার জন্য, সারা রাত জেগে এগুলো সব সাজিয়েছে, করেছে। ওরা খুব আনন্দ করে কাজটা করেছে। ভীষণ ভালো, ওরা বাবাকে ভীষণ ভালোবাসে। আর বাবাও ওদেরকে না দেখে থাকতে পারে না, প্রত্যেককে বাবা ভীষণ ভালোবাসে। চলুন ভেতরে যাওয়া যাক। এরপর আর একটু পরেই নাম সংকীর্তন শুরু হবে। তার আগে আমি একটু গোপালের নাম গান গাইব। সত্যবতী নাম
দেখো রাখিল নাম ভ্রমর ভ্রমণী বিভঙ্গ রাখিল নাম যত সহজ রাখিল নাম নিকুঞ্জ বিহারী হরি নাম মনশ্যাম চরণ ভক্ত বাঞ্ছা পূর্ণ করি মন্দির নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বধ আদি কালী দমন নরোত্তম কহে নাম সংকীর্তন বৃন্দাবন বিলাসিনী রাই আমারে বৃন্দাবন বিলাসিনী রাই আমারে রাই আমাদের রাই আমাদের আমরা রাইয়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রাইয়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আহা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে চাইবো দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের চূড়া পামে হেলে সুখ বলে আমার কৃষ্ণের চূড়া পামে হেলে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণের যশোদা জীবন আহা সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন সারি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণের পাশে করে গান আহা সুখ বলে আমার কৃষ্ণের বাসে করে গান সারি বলে সত্য বটে বলে রাধা নাম নইলে মিছাই গান বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু আহা সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু নইলে সুখে কার গুরু রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের বিলাসিনী রাই আমাদের
এখানে ঠাকুমা এখন দুই জামাইকে বেশ রাগাচ্ছে। দুই জামাই তো ঠাকুমার কথা শুনে হেসে গড়াগড়ি দিচ্ছে। বাইরে এখন সব বাচ্চাগুলো খেলাধুলো করছে, কাকিমা ওরা সব দাঁড়িয়ে গল্প গুজব করছে। এই যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চাগুলোকে সব বসিয়ে দেওয়া হয়েছে। অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়বে, সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন সবাই খাওয়া দাওয়া করছে। আজ তো বাচ্চাগুলোরই দিন, সারা দিন ধরে খুব আনন্দ করে গেছে সবাই মিলে। আর ওইদিকে নাম সংকীর্তন চলছে, এদিকে খাওয়া দাওয়াও চলছে। কারণ যদি নাম সংকীর্তন শেষ হয়ে খাওয়া দাওয়া হয় অনেকটাই দেরি হয়ে যেত। আর এই যে এখানে সব শালিকাগণ শ্যালকগণ মিলে জামাইবাবুকে, নতুন জামাইবাবুকে এখন ধরেছে, কী সব খেলা শেখাচ্ছে। আর সুমনও বসে বসে বেশ মজা নিচ্ছে, ও কিন্তু সুন্দর খেলে যাচ্ছে, সবাই মিলে ঘিরে ধরেছে। আর এই হলো পিউরানি, ওরও নীলের সাথে একই ইয়েতেই 4 দিন আগে পরে করে বিয়ে হয়েছে ওদের। আর এখন বড়দির কাছে টুয়া, বড়দি বড় জামাইবাবু ওদের কাছে বেশ আদর খাচ্ছে। এখন অনেকটাই রাত হয়ে পড়েছে, আমরাও সবাই এরপর খেতে বসবো। আর এখানে এখন নাম সংকীর্তনের ওনারা যারা ছিলেন ওনারা খাওয়া দাওয়া করলেন, সকলেরই খাওয়া হয়ে গেছে। আমরা ঘরের আর কয়েকজন বাকি আছি। এই যে এখন এরপর আমরাও খেতে বসে পড়ব। আমাদের খাওয়া কম, আড্ডা বেশি চলছে, কাকু আমাদের খেতে দিয়ে দিচ্ছে। যাই হোক, আজ দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ করে হই হুল্লোড় করে কাটালাম। চলুন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, পরে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।